ঘুম মানুষের ক্লান্তি অবসাদ দূর করে। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে ঘুমের অবদান অসামান্য। এটি আল্লাহর অনুগ্রহ ও নেয়ামত, মহৎ ইবাদতও বটে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত 9। মুসলিমদের প্রতিটি ধর্ম আল্লাহর ইবাদত, তবে তা হতে হবে ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তখন সব কিছুর মতো ঘুমও ইবাদত পুণ্যে পরিণত হয়। এখানে ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল জানানো হলো। 1. 3 কুল পড়ে ফু দেওয়া। 2 হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফু দেবে। তারপর 2 হাতের তালুর মাধ্যমে দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ শুরু করবে মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করবে। বুখারী হাদিস নাম্বার 5017। 2. আয়াতুল কুরসি পড়া। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার কাছে আসবে না। বুখারী হাদিস নাম্বার 2311। 3. সূরা বাকারার শেষ 2 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূলু বিমা তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। বুখারী হাদিস নাম্বার 4008। 4. সূরা কাফিরুন পাঠ করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। সহিহ তারগিব হাদিস নাম্বার 602। 5. কুরআনের 1/3 পাঠ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কুরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলকে বিষয়টি ভারী মনে করল। বলল, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল? তখন তিনি বললেন, সূরা ইখলাস হলো 1/3 কুরআন। বুখারী হাদিস নাম্বার 5015। 6. ডান হাত গালের নিচে রেখে দোয়া পড়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন। তারপর এই দোয়া বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি মরছি এবং আপনার নাম নিয়েই জীবিত হব। বুখারী হাদিস নাম্বার 6324। 7. তাসবিহের আমল করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ও জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যা তোমাদের জন্য খাদেমের অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে। তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী হাদিস নাম্বার 3705। 8. সূরা মুলক পাঠ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সূরা মুলক পাঠ করবে, এর মাধ্যমে মহিয়ান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। তিরমিজি হাদিস নাম্বার 2890। মহান আল্লাহ আমাদের এই আমলগুলো করার তৌফিক দিন এবং আমাদের সর্বোত্তম সওয়াব ও প্রতিদান দিন। আমিন।